তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি জয়পুর ফরেস্ট সোনার বাংলা হোটেলের রিভিউ। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে হোটেলটির পার্কিং স্পেস কেমন, ফুডের কোয়ালিটি কেমন, রিসেপশনের ব্যবহার কেমন, পেট ফ্রেন্ডলি কিনা, রুম সার্ভিস আর রুম সব কিছুর রিভিউ নিয়ে হাজির এই ব্লগে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিন্নি রোজ নামচায় তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালের ডিসেম্বর মাসে এই হোটেলটির ওপেনিং হয়েছে। একেবারেই নতুন প্রপার্টি। বাঁকুড়া জেলার জয়পুর ফরেস্টের ভেতর সোনার বাংলা হোটেলের এই নতুন প্রপার্টি প্রকৃতি প্রেমীদের জন্য একটি ভালো লাক্সারিয়াস ডেস্টিনেশন। দুদিনের ছুটিতে রিল্যাক্স করার জন্য উইকেন্ড ট্রিপ করা যেতেই পারে। সোনার বাংলা জয়পুর ফরেস্টের থেকে আশেপাশের জায়গাগুলো যেমন বিষ্ণুপুর, মুকুটমণিপুর, গনগনি ঘুরে আসা যায়। এই ব্লগে আমি শুধু হোটেলের রিভিউ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর তোমরা যদি জয়পুর ফরেস্টের ব্লগ দেখতে চাও তাহলে 4টে পার্টে এই ব্লগ আমার চ্যানেল ডক্টর গিন্নি রোজ নামচাতে পেয়ে যাবে। চলো তাহলে আজকের রিভিউ ব্লগ শুরু করা যাক। সকালবেলা গ্রিন টি নিয়ে ছাদে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটি কি নিয়ে। হ্যাঁ, সোনার বাংলা রিসর্ট জয়পুর ফরেস্টের রিভিউ নিয়ে। আমি কিন্তু এমনি একজন সাধারণ ব্লগার যে রোজ নামচা নিয়ে ব্লগ করি। আমি কিন্তু কোনো ফুড ব্লগারও নই, আমি কোনো ট্রাভেল ব্লগারও নই। তো আমি কোনো পেড প্রমোশন করছি না, কিন্তু আমি একজন সাধারণ গৃহিণী হিসেবে রিসর্টে গিয়ে কি কি প্রবলেম ফেস করেছি এবং কি কি নেগেটিভ পয়েন্ট বা কি কি পজিটিভ পয়েন্ট সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ব্লগে, যাতে তোমরা গিয়ে কোনো অসুবিধায় না পড়ো এবং সবটা যাতে জেনে যেতে পারো। তো চলো ব্লগটা শুরু করা যাক। এই হলো গেট দিয়ে ঢুকেই এই এরিয়াটায় পার্কিং। এই যে এখানে পার্কিং এর ব্যবস্থা। সোনার বাংলা রিসর্টের পার্কিং স্পেস বেশ ভালো, মানে এখানে বেশ বড় পার্কিং স্পেসের বন্দোবস্ত আছে। তোমরা এখানে বড় প্রাইভেট কার এবং টেম্পো ট্রাভেলার এবং বড় বাস অনেক বন্ধুরা মিলে এখানে যেতেই পারো, পার্কিং এর কোনো প্রবলেম নেই। এটা খুব ভালো একটা পজিটিভ পয়েন্ট। যারা নিজেরা গাড়ি চালিয়ে যাচ্ছ তাদের এই নিয়ে মাথা ব্যথা থাকবে না যে কোথায় পার্কিং করব। পার্কিং এর খুব ভালো বন্দোবস্ত আছে। 11টার সময় চেক আউট আর 1টায় চেক ইন, কিন্তু দুটোই একসাথে চলছে। এটা বেশ ভালো একটা মিসম্যানেজমেন্ট। এসিও আছে কিন্তু এসি চালানো হয়নি কি খারাপ জানি না, কিন্তু কোনো একটা পাখারও ব্যবস্থা নেই। অনেক বয়স্ক মানুষ এখানে বসে আছেন আর এই পরিমাণ রিসেপশনে ভিড় ঠিকঠাক ওরা ম্যানেজও করতে পারছে না। এই দেখো এসি আছে এখানে একটা, আমার মাথার কাছে দুটো এসি থাকা সত্ত্বেও এসি কিন্তু চালানো হয়নি। এখন এসি বলছে ওরা খারাপ। হোটেলটি যেহেতু খুব বেশি দিনের পুরনো নয়, তাই ফ্রন্ট অফিস ম্যানেজ করতে রিসেপশনের স্টাফেরা কিন্তু অতটা সাবলীল নন। আমার মনে হয় পরবর্তীকালে সেটা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, চেক ইনের টাইম হচ্ছে 1টার সময়, চেক আউটের টাইম হচ্ছে 11টা। কিন্তু আমরা যখন গেলাম তখন দেখলাম চেক ইন আর চেক আউট একই টাইমে হচ্ছে। তোমাদের সেটা দেখালাম ভিডিওতে, এবং এসিটাও ঠিকঠাক কাজ করছে না। হোটেলটি যেহেতু বেশ স্পেসিয়াস, তাই জন্যে গেস্টদের জন্য এখানে পার্কিং লট আর মেন গেট থেকে রুমে যাওয়ার জন্য আর রুম থেকে পার্কিং লট আর রিসেপশন আর মেন গেটে আসার জন্য কার্ট প্রোভাইড করা হয়েছে গেস্টদের জন্য। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি দেখলাম, যেটা আমি প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে যখন চেক ইন আর চেক আউট হচ্ছে দুটোই একসাথে যেহেতু হচ্ছে, টাইমে ঠিকঠাক গেস্টরা বেরোচ্ছে না কিন্তু চেক ইন হয়ে যাচ্ছে। সেই কারণে সেই সময়টা কি হচ্ছে, একটা হ্যাপাজার্টলি একটা প্রবলেম হয়ে যাচ্ছে কি, সবাই ওই কার্টের জন্য ওয়েট করছে, তাতে একটা লম্বা কিউ পড়ে যাচ্ছে। এবং প্রবলেম হচ্ছে যারা বয়স্ক মানুষ তাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, বাচ্চারা কাঁদছে, বাচ্চারা অনেকক্ষণ ওয়েট করে আছে, কোলে নিয়ে বাচ্চাদের বসে থাকতে হচ্ছে। তো এটা একটা সমস্যা। আমার মনে হয় কার্টের সংখ্যা আর একটু বাড়ানো উচিত সেই সময়টার জন্য। আর যেহেতু আমরা যখন গেছি তখন বেশ বৃষ্টি পড়ছিল এবং লম্বা একটা কিউ পড়ে গেছিল, তো এটা একটা সমস্যা। আমরা কিন্তু বেশিরভাগ সময় পার্কিং লট থেকে রুমে গেছি হেঁটে, রুম থেকে পার্কিং লটে এসছি
হেঁটে, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব, কিন্তু বয়স্ক মানুষ বা বাচ্চা থাকলে কোলে বাচ্চা নিয়ে বয়স্ক মানুষদের হাঁটিয়ে কিন্তু সেটা একেবারেই সম্ভব নয়। আমার মনে হয় এটা ওদের একটু দেখা উচিত, হোটেল কর্তৃপক্ষের কাছে আমার রিকোয়েস্ট, এটা একটু ভালো করে আপনাদের দেখা উচিত। হয়ে গেছে লাগেজ তোলা গাড়িতে, এখানে নিজেরাই লাগেজ তুলে নিতে হয়। আরেকটা জিনিস বলি, সেটা হলো লাগেজ। আমাদের রুমটি যেহেতু ফার্স্ট ফ্লোরে ছিল, 215 নম্বর রুম, তো লাগেজ আমাদের কিন্তু নিজেদের বয়ে নিয়ে যেতে হয়েছে ফার্স্ট ফ্লোরে। মানে আমাদের যিনি কার ড্রাইভার ছিলেন, তো তাকে রিকোয়েস্ট করাতে তিনি আমাদের হেল্প করেছেন ঠিকই, কিন্তু ফেরার সময় রাতুল যখন রিসেপশনে হোটেল বিল পে করতে গেছে, তখন কিন্তু আমাকে আর ছেলেকেই ডিকিতে, গাড়ির ডিকি অবধি ওই লাগেজ কিন্তু তুলতে হয়েছে। তোমাদের সাথে রুমটা শেয়ার করছি, 215 নম্বর এরকম টেবিল আর দুটো চেয়ার দেওয়া আছে। আর দেখো, রুমটি আমাদের ছিল ফার্স্ট ফ্লোরে 215 নম্বর রুম। রুমটি আমরা বুক করেছি হোটেলের ওয়েবসাইট থেকে। একদম তোমরা সোজা গুগলে যাবে, গুগলে গিয়ে তোমরা হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্ট ওখানে টাইপ করবে, দেখবে তোমরা ওখানে ওয়েবসাইটে চলে যাবে। তো ওয়েবসাইটে গিয়ে তোমরা রুম সহজেই বুক করতে পারবে। আর রুম রেন্টটা নিয়ে রাতুল কি বলছে ভিডিওতে, ওর মুখ থেকেই শোনো। এই রুমটার রেন্ট হচ্ছে 7,000 টাকা। হ্যাঁ, আর এক্সট্রা পার্সেন্ট 1,500, আর তার উপর 20% ওরা ছাড় দিয়েছে, কিন্তু এর সঙ্গে জিএসটি অ্যাড হচ্ছে। ওই দুদিনে মোটামুটি ঘর ভাড়া পড়েছে হচ্ছে ওই 15,500 মতো। আচ্ছা, এটা তো ডিলাক্স ডাবল ব্রেকফাস্ট ইনক্লুডেড। হ্যাঁ, ডিলাক্স ডাবল বেড, ডিলাক্স ডাবল বেড, ব্রেকফাস্ট ইনক্লুডেড। হ্যাঁ, রুম রেন্টটা কিন্তু আমার জাস্টিফাইডই মনে হয়েছে। তার কারণ হচ্ছে যে রুমটি বেশ স্পেসিয়াস ছিল, ওয়েল মেনটেন ছিল, যদিও এটা ব্যক্তি বিশেষে মতামত আলাদা হতেই পারে। কিন্তু আমার যেটা ভালো লেগেছে, রুমের সবচেয়ে বড় হচ্ছে বারান্দা। গা ছমছমে পরিবেশ, জঙ্গলের পরিবেশের মধ্যে বারান্দায় সন্ধ্যাবেলা বসে থাকতে খুব ভালো লাগছিল। কিন্তু হ্যাঁ, তার একটা বেশ বড় একটা প্রবলেম আছে, সেটা আমি তোমাদের ভিডিওর পরে বলছি। এই চাউ আমার আর রাতুলের হাফ হাফ হয়েছে, আর ছেলের একটা এগ চাউ নেওয়া হয়েছিল, আর একটা চিলি চিকেন। 8 পিস থাকে একটা প্লেটে চিলি চিকেন। তো এই পুরো খাবারটা লাঞ্চের আমি দেখে পুরো আমার চক্ষু চড়ক গাছ। 1700 টাকা লাঞ্চের খরচ। হোটেলের একটা মেজর কনস হচ্ছে ফুড ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। খাবারের দাম অত্যধিক চড়া। একটা প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটারের প্রাইস হলো 45 টাকা। আর প্রবলেম হলো, এখানে স্টে করতে হলে তোমাকে হোটেলের ফুডের ওপরই নির্ভর করতে হবে। হোটেলটি জঙ্গলের মধ্যে হওয়াতে আশেপাশে কোনো রেস্টুরেন্টও নেই। আমরা বিষ্ণুপুর মুকুটমণিপুর থেকে ফেরার সময় দুদিনই মিনারেল ওয়াটারের বোতল কিনে নিয়েই হোটেলে ঢুকতাম। ব্রেকফাস্টের ভ্যারাইটি স্প্রেড থাকা সত্ত্বেও এখানের ব্রেকফাস্ট কিন্তু আমাদের তিনজনেরই ভালো লাগেনি। এটা কিন্তু একান্ত মতামত আমাদের, তো তোমাদের ভালো লাগতেই পারে, কিন্তু আমার লাগেনি। কিন্তু ঘরে যে ফুড সার্ভ করা হচ্ছিল তার কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালো ছিল, এবং খাবারে কোনো রিফ্লাক্স হয়নি, বেশ ভালো খাবার। আর লাস্ট অর্ডার ওরা নেয় হোটেলে 10:30টায়। এটা হচ্ছে বার কাউন্টার। এখানে দুটি ক্যাফেও আছে, একটা হচ্ছে মনোহারা ক্যাফে আর একটা হচ্ছে মহুয়া ক্যাফে অ্যান্ড বার। তো তোমরা এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স বেভারেজ পেয়ে যাবে। আর এখানে তোমরা মহুয়া ক্যাফেতে তোমরা হুক্কাও পেয়ে যাবে এখানে অ্যাভেলেবেল, যদিও আমরা সেটা টেস্ট করিনি। এদের কিন্তু নিজস্ব বেকারি আছে। তোমরা যদি বন্ধু বান্ধবদের নিয়ে কারোর বার্থডে সেলিব্রেশন করতে এখানে যাও, তাহলে কিন্তু তোমরা কেক অর্ডার করতে পারো। ওরা কিন্তু নিজস্ব বেকারিতে তোমাদের কেক বানিয়ে তৈরি করে দেবে। হ্যাঁ, আমার দামটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু যেহেতু তুমি হোটেলের মধ্যেই কেকটা অর্ডার করে পেয়ে যাচ্ছ, দামটা একটু বেশি দেওয়া যেতেই পারে। তো নিজস্ব বেকারিতে তোমরা কিন্তু এটা অর্ডার করতেই পারো। এই হোটেলটি কিন্তু পেট ফ্রেন্ডলি। তোমাদের বাড়িতে যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, পেট আছে, তারা কিন্তু সঙ্গে করে পেটেদের এখানে নিয়ে আসতে পারো, যেটা আজকাল খুব প্রবলেম হয়। আমাদের বেশিরভাগ বাড়িতেই
আমাদের ছোট্ট বাচ্চা পেট থাকে, তো সেখানে সব হোটেল অ্যালাউ করে না, কিন্তু এই হোটেলটি হলো পেট ফ্রেন্ডলি। এখানে কিন্তু লার্জ অ্যান্ড ক্লিন সুইমিং পুল আছে। তোমরা যদি সুইমিং পুলে নামতে চাও তাহলে কিন্তু সঙ্গে করে কস্টিউম অবশ্যই নিয়ে আসবে, না হলে কিন্তু এরা নামতে অ্যালাউ করছে না। আর সুইমিং পুলের টাইমিংটা খুব ভালো, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। কিন্তু আমি একটা জিনিস বলছি, সন্ধ্যের পর কিন্তু সুইমিং পুলে নামতে পারবে না। বিভিন্ন রকম ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক আর বিভিন্ন ইনসেক্টসের বসবাস এখানে। তো টাইমিংটা অনেকটা থাকা সত্ত্বেও আমার মনে হয় সকালে নামাটাই শ্রেয়। আর পুলের ধারে সন্ধ্যেবেলা গা ছমছমে পরিবেশে এনার সাথে মুলাকাতি হয়ে গেল। শরীর চর্চার জন্য এখানে কিন্তু জিম রয়েছে। জিমের সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন আউটডোর এবং ইনডোর গেমসেরও ব্যবস্থা রয়েছে। এই ইনডোর গেমস এবং জিমের টাইমিং হলো সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। আর আউটডোর গেমসের মধ্যে বাস্কেটবল খেলার ব্যবস্থা রয়েছে। অ্যাক্টিভিটি টাইপের এগুলো। এখানে কিন্তু বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে। 12 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য এটি প্রযোজ্য। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এগুলি করা যায়। আর হ্যাঁ, এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো কিন্তু চার্জেবল। একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এটা আমরা ঝুলিয়ে রেখে গেছিলাম, বলেছিল ওরা ঝুলিয়ে রেখে যেতে, দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, ওরা পুরো ক্লিন করে রেখে দিয়ে গেছে রুম। এক্সট্রা বেড দিয়ে গেছে এবং বেডটা না বেশ শক্তপোক্ত, মানে এমনি ক্যাম্প খাটের মতো নয়, বেশ শক্তপোক্ত বেড, সুন্দর। আর বিছানাও করে দিয়ে গেছে। রুম সার্ভিস নিয়ে কিন্তু আমি বেশ স্যাটিসফাইড। এরা কিন্তু সব সময় রুম ক্লিন করে রাখছে। তোমরা ভিডিওতেও দেখতে পেলে, আমরা যখন মুকুটমণিপুর থেকে ঘুরে ফিরে এলাম তখন দেখলাম হোটেল একদম রুম ক্লিন করে রেখে দিয়েছে। প্রপার্টি নিয়ে বলতে গেলে একটাই কথা বলো, প্রপার্টি কিন্তু খুব ওয়েল মেইনটেইনড, ক্লিন, স্পেসিয়াস। নিরিবিলিতে দুদিনের বিশ্রামের জন্য প্রকৃতির মধ্যে এত শান্ত পরিবেশে তোমরা যদি আসো, তোমাদের সত্যিই ভালো লাগবে। পুরো হোটেলটা জুড়ে এখানে কিছু দূর অন্তর এরকম সাইকেল রাখা আছে। তোমরা এই সাইকেলে করে হোটেলটা ঘুরে দেখতে পারো। এটা কিন্তু চার্জেবল নয়। নিজের সেফটির জন্য অল আউট আর ওডোমাসটা নিয়ে আসবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। কারণ এখানে না খুব মাছির উৎপাত আর মসকিউটো, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ইনসেক্টসের উৎপাত আছে এখানে। স্বাভাবিক, যেটা জঙ্গলে হয়। জঙ্গলের ভেতরেই যেহেতু হোটেলটি সিচুয়েটেড, তাই এখানে কিন্তু বিভিন্ন রকম ইনসেক্টস, মাছি, মশার উপদ্রব আছে। তো তোমাদের আমি বলেছিলাম, দেখো ভিডিওতেও বলেছি, যে তোমরা অবশ্যই অল আউট আর ওডোমস সঙ্গে করে নিয়ে আসবে। এখানে কিন্তু প্রচন্ড মশা মাছির প্রকোপ আছে। মানে আমি তোমাদের যেটা বলছিলাম, বারান্দায় সন্ধ্যেবেলা বসার একটা বড় প্রবলেম হচ্ছে ভীষণ মাছির উপদ্রব এবং বিভিন্ন ইনসেক্টসের উপদ্রব। স্বাভাবিক, কারণ একটি জঙ্গলে ঘেরা একটি রিসর্ট। তো তোমরা সঙ্গে করে অবশ্যই কিন্তু অল আউট আর ওডোমস নিয়ে আসবে। যদিও এখানে অল আউট প্রোভাইড করা হয় হোটেল থেকে, কিন্তু নিজের সেফটির জন্য এটা খুব জরুরি। আর বারান্দার দরজা বেশিরভাগ সময় বন্ধ করে রাখাই ভালো, কারণ না হলে ঘরের ভেতর মাছি মশা ঢুকে যেতে পারে। আবার লোডশেডিং হলো এখানে, যেন খুব ঘন ঘন লোডশেডিং হয়। যদি ওরা তক্ষুনি দিয়ে দিচ্ছে কারেন্ট, মানে তক্ষুনি ওদের ব্যাকআপ আছে, কিন্তু প্রায় মানে বেশ মানে কি বলবো, সারাদিনে হয়তো 15-20 বার হচ্ছে, কিন্তু ওরা ব্যাকআপ দিয়ে দিচ্ছে। সোনার বাংলায় ওয়াইফাই কিন্তু কমপ্লিমেন্টারি। সমস্যা হচ্ছে অনেক সময় কটেজ বা হোটেলের ঘরগুলোর মধ্যে কিন্তু নেটের কানেকশন তাও ভালো না। ফলে যারা পরিকল্পনা করছে ওখানে গিয়ে দুদিনের ছুটিতে ওয়ার্ক ফ্রম হোম করবে বা নেট যাদের ক্ষেত্রে খুব জরুরি, তাদের জন্য একটু অসুবিধার সৃষ্টি হলেও হতে পারে। স্টাফেদের নিয়ে যদি বলতে হয় তাহলে বলছি যে হোটেলটি একেবারেই নতুন, তাই জন্য স্টাফেরাও একেবারেই নতুন। কিন্তু একটা জিনিস বলবো, স্টাফেরা কিন্তু সর্বদা হাসি মুখে আছে, মানে তাদের একটা ওয়েলকাম করার ইচ্ছে আছে, বা তারা কিন্তু সবসময় গেস্টদের অনুরোধ রাখতে তৎপর। যদিও তারা সবসময় সেটা পেরে উঠছে না, কিন্তু তাদের চেষ্টা কিন্তু সর্বক্ষণ। সব শেষে তোমাদের বলি, হোটেলটি আমার বেশ ভালো লেগেছে। এখানে তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো তারা কিন্তু 2 দিন নির্ভেজাল ছুটি কাটানোর জন্য এই শাল, পলাশ, মহুয়া ঘেরা জঙ্গলের মধ্যে এই রিসর্টটিতে চলে আসতে পারো।
তোমাদের খুব ভালো লাগবে, খুব পিসফুল লাগবে, এত সবুজ চারিদিকটা দারুণ লাগবে। আমাদের সত্যিই খুব ভালো লেগেছে দুটো দিন। আর এখান থেকে তোমরা কিন্তু বিষ্ণুপুর, মুকুটমণিপুর এগুলো ঘুরে আসতে পারো চাইলে, কিন্তু হোটেলটিতে তোমরা দুদিন এমনিই থেকে যেতে পারবে, মানে কোথাও বেড়াতে না গেলেও তোমরা কিন্তু দুটো দিন এমনি খুব সুন্দর কাটিয়ে ফেলতে পারবে এই হোটেলটিতে। এবং খুব স্পেসিয়াস, তো তোমাদের দুটো দিন লেগেই যাবে হোটেলটি ঘুরে দেখতে। তো আমার বেশ ভালো লেগেছে। শুধু আমার একটাই খুব বড় নেগেটিভ পয়েন্ট যেটা মনে হচ্ছে, ফুড ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। আমার হোটেল কর্তৃপক্ষের কাছে একটাই আর্জি যে ফুডের দামটা যদি একটু ঠিকঠাক করা যায়, মানে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আনা যায়, তো সেটা একটু যদি দেখেন হোটেল কর্তৃপক্ষ খুব ভালো হয়। না হলে সব মিলিয়ে কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি কিন্তু একদম ফ্রেশ মাইন্ড নিয়ে ফিরেছি জয়পুর ফরেস্ট ভ্রমণ করে। তো আর সব থেকে বড় কথা, কলকাতা থেকে বেশি দূর নয়, 4 ঘন্টা ড্রাইভ করেই পৌঁছে যাওয়া যায় এই হোটেলটিতে। তো তোমরা কিন্তু বন্ধু বান্ধব নিয়ে এখানে চলে যেতেই পারো, বেশ ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রিভিউ ব্লগ আমি প্রথম করলাম, আমার প্রথম রিভিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর কি কি তোমাদের প্রয়োজন আমাকে জানাবে, তাহলে আমি সেটা তোমাদের চেষ্টা করব তোমাদের সেটা ফুলফিল করার। তো চলো, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।